আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহজাবিন কলি চলে আসলাম আজকে আপনাদের জন্য জেভিস মেকওভার থেকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাচ্ছি কি কি আমি এবার এই মাসে বা এই 2 মাসে আমি শপিং করেছি ঈদের পর থেকে, সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট আপনারা কেমন ভিডিও বা কেমন টাইপের ভিডিও আরো চান কিনা। এই হচ্ছে আমার মেকআপস এর বা স্কিন কেয়ার কিছু আইটেম যেগুলো আমি এই 2 মাসে পারচেজ করেছি। সো লেটস গো, আমি আপনাদেরকে সবকিছু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পারচেজ করেছি আমার ফেসটাকে ক্লিন করার জন্য, এটা হচ্ছে জাইনান মাইজারের সুন্দর একটা কি বলে ভুলেই গেছি, এটা হচ্ছে একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি ইউজ করছি 2 মাস যাবত। এই ফেস ওয়াশটা ইউজ করে আমার আসলে অনেক বেশি উপকার হচ্ছে। এখানে যে ব্রেসেলস গুলো আছে এই ব্রেসেলস গুলো এত ভালো আর এত সফট, এটা দিয়ে যখন আমি আমার ফেসটাকে সুন্দর করে মাসাজ করি সমস্ত ময়লাগুলো ক্লিন হয়ে যায়। আর পোর্স গুলোর ভিতরে যে এটা পোর্সটাকে ক্লিন করে, পোর্স গুলো ওপেন হয়ে যায়। এত মানে এটা ইউজ করার পর একটা ভালো একটা সিরাম ইউজ করলে আপনার ফেসের জন্য মনে হয় না স্কিন কেয়ারে আর কিছু প্রয়োজন। এই ফেস ওয়াশটা আমি নিয়েছি একটা অনলাইন শপ থেকে। অনলাইন শপের নামটা আমার শিওর মনে নেই, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিলে আমি আপনাদেরকে অনলাইন শপগুলোর নামগুলো কমেন্টে বলে দেবো। এই হচ্ছে ফেস ওয়াশটা আমি অনেকটুকু ইউজ করে ফেলেছি, দেখা যাচ্ছে মনে হয় এটা ইউজ করেছি। এটা খুব ভালো, এটা ব্রাইটনিং এর জন্য অনেক ভালো, বাট আমি এটা দিয়ে এত ব্রাইটনিং এর রেজাল্ট পাচ্ছি না। তার কিন্তু এমনি আমার এটা অনেক পছন্দ হয়েছে, এটা ব্রিসেলস গুলোর জন্য এটা অনেক ডিপলি ক্লিন করে। দেন আমি যখন মেকআপ করি মেকআপ রিমুভারের জন্য আমি এটা ইউজ করে থাকি। প্রথমে একটু ডাবল ক্লিনজিং করে দেন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে ফেসটাকে ক্লিন করি। দেন আমি পারচেস করেছি কোজারেক্স এর এই সুন্দর অ্যাডভান্স স্নেল ময়শ্চারাইজারটা। এইটা হচ্ছে একটি ক্রিম, অল ইন ওয়ান ক্রিম। এই ক্রিমটা সম্পর্কে রিভিউ আমি এত বেশি দেখেছি যে না নিয়ে আমি মানে নিজেকে আর সামলাতে পারলাম না। এই ক্রিমটা আমার ইউজ করা মনে হয় বেস্ট একটা ক্রিম। এই ক্রিমটা যারা যারা ইউজ করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কার কার ইউজ করেছেন। আমি এটা নিউ পারচেস করেছি, হয়তো বা 3-4 দিন ইউজ করেছি, বাট আমার স্কিনে মনে হচ্ছে এটা অনেক বেশি হাইড্রেট রাখে, অনেক বেশি ময়শ্চারাইজ রাখে। আর এটার ফর্মুলাটা এত ভালো, এটার ফর্মুলাটা খুবই ভালো। এটার উপরে একটা ক্যাপ আছে, এই ক্যাপটার ভিতরে লেগে আছে, কারণ আমি অনেক ইউজ করেছি পেজে 2-3 দিনে আমি অনেক বেশি ইউজ করে ফেলেছি। এটা খুবই সুন্দর একটা স্নেলি ভাব, এটা আমার খুব পছন্দের। এটা ইউজ করলে সারাটা আমি যদি এটা সকালবেলা ইউজ করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর এটা ইউজ করে কলেজে বা ভার্সিটিতে যেয়ে দেন বাসায় আসি, বাসায় এসে ফেসটাকে ক্লিন করার সময় আমি ফেসে হাত দিলে মানে ফিল করতে পারি যে আমার ফেসে কিছু একটা আছে। মানে এটা এতটা বেশি ময়শ্চারাইজিং, এতটা বেশি হাইড্রেটিং, স্কিনটাকে এতটা বেশি হাইড্রেট রাখে। এইটা আমার ইউজ করা একদম বেস্ট একটা ময়শ্চারাইজার বলা যায়। যার মনে হয় যে একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার কিনবেন, আমি তাদেরকে বলবো চোখ বন্ধ করে আপনারা এই ময়শ্চারাইজারটা নিতে পারেন। এইটা আপনাদের ইউজ করা হতে পারে বেস্ট একটা ময়শ্চারাইজার। দেন আমি পারচেস করেছি একটা সুন্দর ডেজারের সানব্লক। এই সানব্লককে মানে আমি না সবকিছু কেনার পর প্যাকেটটা না সাথে সাথে ফেলে দিই, মানে এই যে খুললাম প্যাকেটটা নেই, তাই আমি আপনাদের সাথে এখন প্যাকেটটা শো করতে পারছি না। বাট এইটা একদম ইনটেক আছে, আমি একবার জাস্ট ইউজ করেছি, বাট আমার এটা পয়সা নষ্ট বলে না, এটা হচ্ছে আমার পয়সা একদম জলে গেল, কারণ এটা একদমই ভালো না। এটা হচ্ছে একদম বিবি একটা লুক দেয়, আমার না বিবি লুকের মানে হচ্ছে সানব্লক একদম পছন্দ। আমার পছন্দ হচ্ছে যেটা একদম ম্যাট হয়ে যাবে ফেসে, তারপর একদম দেখা যাবে না। বাট এইটা দেওয়ার পর আমার প্রচুর পরিমাণে অয়েল প্রডিউস হচ্ছে, যেটার কারণে আমি এটা আমি বলবো যাদের হচ্ছে একদম ড্রাই স্কিন, যারা একটু বিবি লুক চান তাদের জন্য এটা বেস্ট। বাট আমার জন্য এটা একদম কাজ করেনি, টাকাটাই আমার পুরো জলে। দেন আমি পারচেস করেছি বিউটি ক্লাস্টের 2টা লিপ লাইনার। এই 2টা লিপ লাইনার আমি বলবো সবগুলো মেয়েদের কাছে থাকা দরকার। 2টা না, এটা যে 12টা কালারই সবার কাছে থাকা দরকার। আমি হচ্ছে এটার 12টা কালারই ইনশাল্লাহ পারচেস করে ফেলবো। আমার এই 2টা কালার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। প্রথম শেডটা আমি বলছি এটা হচ্ছে মকা ব্রাউন শেড। হ্যাঁ, এটা হচ্ছে মকা ব্রাউন শেড। এই শেডটা আমার ইউজ করা বেস্ট একটা শেড। আমি এটা ইউজ করার পর মনে হচ্ছে না আর কিচ্ছু ইউজ করছি, জাস্ট শেডটা একটু দেখি তো বাটারের মতো। যারা লিপ লাইনার ইউজ করার সময় দেখি না আমরা অনেক টাইমে ঘষাঘষি করে বসাতে হয়, এইটা আপনার জন্য বেস্ট হবে। আমি বলছি এটা আপনার জন্য বেস্ট হবে। আমার কথা শুধু একবার প্র্যাকটিস করেই দেখেন না, তারপর বলবেন আপু আপনার বলার কথা আমাদের খুব কাজে দিয়েছে। দেন এটা হচ্ছে রেড ওয়াইন একটা শেড,
রেড ওয়াইন নাম আছে, বাট এটা না একদম ডার্ক, একটা হট পিঙ্ক কালার। আমি এটা সোয়াচ করে দেখাচ্ছি, এটা হচ্ছে হট একটা পিঙ্ক কালার। এটার অ্যাপ্লিকেটরটাও না খুব সুন্দর, আর এটাকে নিচে থেকে এরকম ঘোরালে উপর দিক থেকে লাইনারটা বের হয়। এটা তার মানে এটা দিয়ে আপনার শার্প করার কোনো ঝামেলা নেই, কিন্তু আপনারা যদি শার্প করতে চান, এই যে নিচে আপনাদের জন্য সুন্দর একটা শার্পনারও দেওয়া আছে, আপনারা এটাকে সুন্দর করে শার্প করতে পারেন। বাট আমার শার্প করার প্রয়োজন হয় না, যখন আমি ভাবি যে আমি একদম শার্প করবো তখন আমি শার্প করে দিব। এই দুইটাও আমি লিপ লাইনার পারচেস করেছি। আমার মনে হচ্ছে যে এই দুইটা লিপ লাইনার সব মেয়েদের কাছেই থাকা দরকার, বিকজ এটা খুবই ভালো একটা লিপ লাইনার। দেন আমি এই দুইটা লিপ লাইনার দেখিয়ে দিচ্ছি। এই দুইটা লিপ লাইনারকে আমি দেখেন একদম স্মাচ প্রুফ। আপনারা যারা স্মাচ প্রুফ লিপ লাইনার খুঁজছেন তাদের জন্য বিউটি ব্লাস্টার লিপ লাইনার বেস্ট। দেন আমি পারচেস করেছি এভারলি বিউটির সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা ক্লিন করে ওরা 24 আওয়ার্স পর্যন্ত আপনাকে লং লাস্টিং করবে, আপনার স্কিনটাকে একদম ম্যাট করবে। দেন হচ্ছে এটা আপনার মেকআপের আগে প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, যেটাকে আপনার পোর্সটাকে একদম ব্লার করে ফেলবে। এটা হচ্ছে ওরা ক্লিন করে, বাট আমি আমার ফেসে ইউজ করে দেখেছি, আর সেটার রিভিউটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এটার প্যাকেজিংটা যে কি প্রিমিয়াম কোয়ালিটির, আমার প্যাকেজিংটা দেখে আমার এত ভালো লেগেছে। মানে এটা যদি কোনো কাজও না করে না, আমি এটা সবসময় আমার ভ্যানিটিতে চাইবো যে এটা সুন্দর করে সেজে থাকুক, কারণ এটার প্যাকেজিংটা এত ভালো। যারা যারা পারচেস করতে চান অবশ্যই পারচেস করে ফেলবেন। আমার ইউজ করা, এখনই বলে দিব। আচ্ছা, আমার ইউজ করা বেস্ট একটা সেটিং স্প্রে হচ্ছে এইটা। এটা কোথা থেকে নিয়েছি সেটাও আমি বলে দিব আপনাদেরকে। আপনারা কমেন্ট করবেন, কোনটা জিনিস নিয়ে যদি আপনাদের কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেটা বলে দেওয়ার ট্রাই করবো। দেন আমি পারচেস করেছি, এটা হচ্ছে হ্যান্ডিয়ানের লিকুইড ব্লাশ। এই ব্লাশটা আমি আগেও একটা ব্লাশ ইউজ করেছি, এই যে এইটা, আর এটা হচ্ছে অ্যানাদার শেড। সেটা হচ্ছে লাভ কেক শেড। লাভ কেক শেডটাও নাকি অনেক বেশি ট্রেন্ডি, তাই আমি লাভ কেক শেডটাও পারচেস করে ফেললাম। এটা হচ্ছে লাভ কেক শেডটা, এটা হচ্ছে একদম পিঙ্কিশ একটা শেড, আর এটার অ্যাপ্লিকেটরটা এত বেশি কিউট, এর জন্য না আমি এটা পারচেস করেছি। কারণ আমার অলরেডি একটা ছিল, আমি ওটাই অ্যাপ্লাই করেছি, ওইটারও অ্যাপ্লিকেটরটা আমার এত ভালো লেগেছে, ওইটার কালারটাও ভালো লেগেছে, তাই আমি এই কালারটাও পারচেস করেছি। আমার ইচ্ছা আছে আরও কিছু পারচেস করার, সেগুলো আমি পারচেস করার পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। যদি আপনারা আগ্রহী থাকেন, এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা আমাকে জানান, আমি আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে লাভ কেক শেড। সেটা হচ্ছে একদম পিঙ্কিশ বেবি পিঙ্ক কালার, হচ্ছে সেই কালারটা। এটা হচ্ছে যেসব আপুরা একদম হালকা একটা শেড ইউজ করতে চান তাদের জন্য, বাট এটা একটু বেশি করে দিলে আপনার এটা ডার্কও হয়ে যাবে। এক টানা কথা বলতে বলতে আমি অস্থির হয়ে গেছি। দেন আমি পারচেস করি, এখনো আমার অনেক কিছু বাকি আছে দেখানোর জন্য, তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি ট্রায়াঙ্গেল পাফ। এই পাফগুলো এত বেশি ভাইরাল হয়েছিল যে আমি না কিনে আর পারলাম না, সো আমি এই ট্রায়াঙ্গেল পাফগুলো কিনে নিয়েছি। আমার মনে হয় আন্ডার আইসে দেওয়ার জন্য, বা হচ্ছে এখানে জলাইটাকে সুন্দর করে শেপ করার জন্য, কন্ট্রোলিং করে পাউডার দিয়ে সুন্দর করে সেট করার জন্য এই ট্রায়াঙ্গেল পাফগুলি অনেক বেশি প্রয়োজন। এই ট্রায়াঙ্গেল পাফগুলি সব মেয়েদের ভ্যানিটিতেই এখন থাকা করে দরকার। দেন আমি পারচেস করেছি শি গ্ল্যামের কনসিলার। এটা হচ্ছে শি গ্ল্যামের একটি কনসিলার, এটা হচ্ছে পারফেক্ট স্কিন হাই কাভারেজ কনসিলার। আসলে এটা একদম হাই কাভারেজ। আজকে যে বেসটা দেখছেন আমার ফেসে, এই বেসটা আমি করেছি কনসিলার দিয়ে। এই কনসিলারটির শেডটা হচ্ছে আলমন্ড শেড। আমি স্ক্রিনে শেড নামটা লিখে দিব, সবকিছুই আমি স্ক্রিনে মানে হচ্ছে শেড আমার লিখে দেওয়ার ট্রাই করবো। এই হচ্ছে এটার প্যাকেজিংটা। এটার প্যাকেজিংটা এত প্রিমিয়াম কোয়ালিটির, এটা এত সুন্দর, আওয়াজটা পাচ্ছেন কিনা জানি না। এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কনসিলার। এই কনসিলারটা একদম ফুল কভারেজ, হাই কভারেজের। যারা কনসিলার দিয়ে বেস করতে চান তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট হবে, কারণ ফাউন্ডেশন অনেক সময় মানে ক্রিজ হয়ে যায়, কেকি হয়ে যায়, বাট এইটা ওয়ান অফ দ্য বেস্ট কনসিলার আমার মতে। আমি আমার ইউজ করা বেস্ট কনসিলার বলবো। এটার অ্যাপ্লিকেটরটাও খুব সুন্দর একটা অ্যাপ্লিকেটর। এখানে কেন কনসিলার ভরে আছে জানেন? এটা আমি কালকে হাতে পেয়েছি আর আজকে রিভিউ করতে চলে আসলাম। এটাকে নিচে দিয়ে আপনারা ঘোরাবেন আর উপর থেকে কনসিলার বের হবে। এই হচ্ছে কনসিলারটা। এটাও আমি পারচেস করেছি একটা পেজ থেকে, অনলাইন পেজ থেকে। কমেন্ট করবেন, আমি পেজটাকে অবশ্যই ট্যাগ করব। আমি নতুন করে পারচেস করেছি বিউটি ব্লাস্টার। এই হচ্ছে সফট কনসিলার প্যালেটটা। অলরেডি আমার কাছে একটা কনসিলার প্যালেট আছে এটার। এই কনসিলারটা ইউজ করার পর আমি প্রেমে পড়ে যাওয়ার পর আমি এই কনসিলারটা পারচেস করেছি। এটা হচ্ছে একদম নিউ, আর এটার শেড নাম্বার হচ্ছে
401 শেড হচ্ছে 401। আমার এই শেডটা এত বেশি ভালো লেগেছে যে কি বলবো, এর জন্য আমি নিউ একটা পারচেস করে ফেলেছি। এটার কাভারেজটাও খুবই হাই। এটা দিয়ে আপনার আইব্রোটাকে সুন্দর করে শেপ করলে আইব্রোটা এত সুন্দর ডিফাইন হয় যে কি বলবো। দেন আমি পারচেস করেছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল। এই কাজলটা এত ভালো একটা কাজল, জাস্ট অনেক কাজল আছে চোখে দেওয়ার মানে হাতে বসে বাট চোখে একদমই বসতে চায় না, আর এই কাজলটা একদম বেস্ট একটা কাজল। এই কাজলটা আপনার চোখে এত সুন্দর করে বসবে, চোখটাকে একদম বড় বড় দেখাবে। আমার না চোখটাকে এরকম বড় বড় দেখাতে খুব ভালো লাগে, বাট আজকে আমি একটু ব্ল্যাক কালার কাজল দিতে আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই আমি আজকে ব্ল্যাক কালার কাজল ইউজ করেছি। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কাজল। এটা আমি পারচেস করেছি হচ্ছে বাংলা শপার্স থেকে। আপনারা যদি পারচেস করতে চান বাংলা শপার্স থেকে পারচেস করতে পারেন। আমার মতে যারা হোয়াইট কাজল লাভার তারা অবশ্যই তাদের ভ্যানিটিতে এই কাজলটা তো থাকবেই। দেন আমার কাছে কিছু লিপস্টিক আছে যেগুলো আমি পারচেস করেছি, বেশি না অল্প কিছু। যেমন এইটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লিপস্টিক। এটা হচ্ছে উপর দিয়ে হচ্ছে সুন্দর করে একটা লিপ লাইনার, একদম ডার্ক পিঙ্ক লিপ লাইনার, আর নিচে হচ্ছে একদম ডার্ক পিঙ্ক একটা অ্যাপ্লিকেটর। অনেক সুন্দর একটা কালার। আমি কালারটা একটু সোয়াচ করে দেখবো। কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আর এত বেশি পিগমেন্টেড। লিপ লাইনারটা আমি একটু ইউজ করে দেখাচ্ছি, একটু সোয়াচ। খুব সুন্দর, মানে লিপ লাইনারটা যখন আপনি ঠোঁটে দিবেন একদম বাটারের মতো একদম মেল্ট হয়ে যাবে। এই লিপ লাইনার লিপস্টিকটা আমি মানে আমার অনেক ইচ্ছা ছিল এটার শেডটা নেওয়ার, বাট আমি এই শেডটা নিতে চাই। আমি ব্রাউন কালার শেডটা নিতে চেয়েছি। বলেন না যে পাগল, আমি হচ্ছি সেই পাগল, মানে আমি নিবো বলছি, মানে এখন একটা শেড তো আমার নিতেই হবে, তাই আমি এই শেডটা নিয়েছি। হ্যাঁ আসলে তারপর আমি নিয়েছি হচ্ছে বিউটি গ্লেজের লিপস্টিক। এটার শেড হচ্ছে ব্ল্যাক চেরি, আর এটার নাম্বার হচ্ছে 477, শেড হচ্ছে 477। এইটার আজকে আমি আমার লিপসে অ্যাপ্লাই করেছি উপরে ডব 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 করে। এটা হচ্ছে একদম ডার্ক চকলেট, ডার্ক চকলেট, ডার্ক চকলেট একটা লিপস্টিক। এটা হচ্ছে আসলে সত্য বলতে এই লিপস্টিকটা আমি আমার আম্মুর জন্য পারচেস করেছি। আম্মুর লিপসে একদম ডার্ক কালার লিপস্টিক খুবই ভালো লাগে, তাই আমি আম্মু, আর আমার আম্মু ডার্ক কালার লিপস্টিক দিতে অনেক পছন্দ করে, তাই আমি আম্মুর জন্য এই ডার্ক কালার লিপস্টিকটা নিয়েছি। তারপর আমি পারচেস করেছি হচ্ছে বিউটি গ্লেজের একটা লিপস্টিক। এইটার শেড নাম্বার হচ্ছে B014 ক্যান্ডি শেড, B014। এটা হচ্ছে ক্যান্ডি শেড। এই শেডটা আমার লিপসে দেওয়া আছে অলরেডি। এটা দেওয়ার পর আমি ডার্ক কালার শেডটা অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে একদম যারা একটা ব্রাউনিশ শেড ইউজ করতে চান, ডার্ক ব্রাউন টাইপের, তাদের জন্য হচ্ছে এই শেডটা। আমার তো একটু ব্রাউন টাইপের শেড খুব পছন্দ, তাই আমি এই শেডটাই পারচেস করেছি। আর লাস্ট আমার শপিং শেষ। আর এখন আমি লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে বিউটি গ্লেজের চকলেট লিপস্টিক। এটা অলরেডি আমার একটা পারচেস করা হয়েছে প্রায় আরো 1 বছর আগে, সেটা আমি দিয়ে একদম শেষ। মানে শেডটা আমার এত পছন্দ। এটা হচ্ছে 104 শেড। এটা আমি আবার নতুন করে পারচেস করেছি। আসলে এটা তো চকলেট শেপে থাকে, সো এগুলোর প্যাকেট আমার কাছে রাখা একদম পসিবল না। এটা কাগজের প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আসে। এই হচ্ছে এটার শেড। উফ, এটা একদম মানে দেখলে খেয়ে ফেলতে ইচ্ছা করে, এত সুন্দর একটা চকলেট কালার শেড। এটা হচ্ছে বিউটি গ্লেজের। আর এই ছিল আমার মেকআপ পারচেস করা ভিডিও। এই অল্প কিছু ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমার এই ভিডিওটা যার যার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন কিছু ভিডিও দেখতে চাইলে বা নতুন কোনো ভিডিও কোয়ারিজ থাকলে বা এই কিছু প্রোডাক্টসের উপর আপনারা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে ইনবক্সও করতে পারেন। আমি আপনাদেরকে ট্রাই করবো সবকিছু ডিটেলসে বলে দেওয়ার। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন যারা আমি আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসতে পারি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।